হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং দেখাবো নদ নদীর। এই কটা ম্যাপ পয়েন্টিং করলে পরে খুব সহজেই কিন্তু আমরা পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং পেরে যাব, কারণ আমরা জানি একটা নদী পরীক্ষায় আসেই। এক্ষেত্রে প্রথমে আমি পশ্চিম বাহিনী নদী অর্থাৎ নর্মদা এবং তাপ্তি নদী দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে তোমাদের পতনস্থল থেকে উৎপত্তি স্থলের দিকে এঁকে দেখাচ্ছি, তাহলে খুব সহজে সঠিকভাবে হয়। কিন্তু তীর চিহ্ন দিয়ে কিন্তু নদীর আসল প্রবাহ পথটা দেখিয়ে দিতে হবে, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে আরেকটি নদী খুব ইম্পর্টেন্ট, সবরমতী নদী আঁকলাম। এবার আমি আঁকছি লুনি নদী, একটা গুরুত্বপূর্ণ ভারতের অন্তর্বাহিনী নদী, সেটা হচ্ছে লুনি নদী। তো এখানে তোমাদের অন্তর্বাহিনী নদী লুনি নদীটা দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমি তোমাদের দেখাচ্ছি দক্ষিণ ভারতের দক্ষিণ দিকের একটা নদী, কাবেরী নদী, একদম নিচের দিকে কাবেরী নদী। এই নদীগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ পূর্ব বাহিনী নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে বলে তীর চিহ্নটা দেখো আমি দিয়ে দিলাম পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং কাবেরী নদী লিখে দিলাম। এবং এই নদীগুলোতে বদ্বীপ দেখতে পাওয়া যায় বলে একটু নিচের দিকে শাখা নদীগুলো এঁকে দিচ্ছি। এবং কাবেরী নদীর পর তোমাদের দেখাচ্ছি কৃষ্ণা নদী। এটাও দেখো এই কার্ভের একটু উঁচু যেই জায়গাটা একটুখানি মনে রাখলেই হবে, যে একটুখানি যেই ভাঁজ মতন অংশ রয়েছে তার উপর থেকেই রয়েছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী এগুলোতেও বদ্বীপ দেখতে পাওয়া যায়, সেজন্য দেখো যেখানে মিশছে সেখানে একটুখানি শাখা নদী এঁকে বদ্বীপের মতন এঁকে দেওয়া হচ্ছে। এবং গোদাবরী নদী, তার উপরে রয়েছে গোদাবরী নদী, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নদী, শাখা প্রশাখা এঁকে গোদাবরী নদীটা দেখো আমি এঁকে দিলাম এবং লিখে দিচ্ছি গোদাবরী নদী। মহানদী নদীটা এবার পরীক্ষায় এসে গেছে, সেই জন্য মহানদীটা আমি দেখাচ্ছি না। এবার একটা গুরুত্বপূর্ণ নদী, আচ্ছা গঙ্গা নদীটা দেখিয়ে দিই তোমাদের, ইম্পর্টেন্ট। গঙ্গা এবং যমুনা এই দুটো নদী দিয়ে প্রবাহ পথ দিয়ে গঙ্গা নদী সোজা প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু আমরা তো বাংলাদেশের মধ্যেটা আঁকবো না, সেই জন্য ভাগীরথী হুগলির নাম নিয়ে যেই দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে সেই দক্ষিণ দিকে এসে তখন বঙ্গোপসাগরে পড়েছে সেটা দেখিয়ে দিলাম গঙ্গা নদী, এবং কিছু শাখা নদী এই উপনদী এগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যমুনা এবং গঙ্গা দুটো নদী দেখিয়ে দিলাম, যেটা পরীক্ষায় যদি যে কোনোটা আসে সেটাই আমাদের যাতে